যে আপনি বা আমি যদি উঠতে চাইতাম তাহলে আমাদেরকে দিত কিনা। ওই সিটটা শুধু সার্জিস এবং হাসনাতদের জন্যই খালি ছিল। এবং শুধু এখানে না, জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ, আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে গিয়ে এগুলো নষ্ট করেছে। আমার কথা, জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না? জিজ্ঞাসা করছি। আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন, আমার কথা, একজন পিএস কত টাকা বেতন পায়? সে লক্ষ লক্ষ টাকার জায়গায় কম্বল বিতরণ করে কই থেকে? এই মোয়াজ্জেম হোসেন ভাই, আপনারা দান খয়রাত করলে এত খুশি হইন না, ওইটা আপনারা আমার চুরি করা টাকা ভাই। রাইট। আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে 2 লাখ 3 লাখ পিস, এটা দেখে খুশি হইেন না, এটা দেখে খুশি হইেন না। এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে। ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই, ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য, ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য। আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল, ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না। আমার কথা, হ্যাঁ, এটা সত্য কথা। নাহিদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে, গণ অভ্যুত্থানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই। কারণ আমরা লড়াই করেছি না, আমরা, আমাদেরকে দেখেন নাই লাঠিয়াতে আমরা আওয়ামী লীগকে তাড়াইছি না, স্বৈরাচার তাড়াইছি না আমরা? তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখছে বলতে পারবে? এখনই মোবাইল বের করে দেখাবো। আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আছে, তুমি ধরো। আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও, তোমাকে এই জন্য বসানো হয়েছে। সেগুলো মেসেজ দেখে না। সে আমাদেরকে জুলাই স্পিরিট শেখায়। জুলাই স্পিরিটকে আমাদেরকে শেখাবে? সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে, শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, সম্পৃক্ত ছিল না, মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই এরা আন্দোলনে ছিল না। আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা, বেখবর ছিলা। আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না। তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না, বোঝো না। তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা, কিভাবে লড়াই করা হয়েছে, কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে, এটা যদি দেখতা, এটা তুমি ফিল করতা, তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা। আজকে আপনাদেরকে বলি, এই বৈষম্য বিরোধী যে ফোরাম, এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না? পারতো না? এটা বিএনপির ফোরাম, এটা শিবিরের ফোরাম হতে পারতো না? এটা জামাতের ফোরাম, এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না? আমরা সবাই মিলে একসাথে হয়েছি না? একসাথে না? আন্দোলন করলাম একসাথে, মরলাম একসাথে। ছোট্ট একটা সংগঠন, আমজনতার দল, 7 জন মরে গেছে ভাই। এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি। একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে, প্রত্যেকটা সদস্য। তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণঅভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে, সেই ফোরামটা সবার ফোরাম, যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে, পরবর্তী সরকারকে গাইড করবে। কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো, নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললে এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো? মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না। নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কি করলো? সমকামী, গে, তাদেরকে এখানে আশ্রয় দিল। বলেন, তারপরে আরো নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো? যে তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ। তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে, আন্দোলন করলাম ইসলামপন্থীরা, তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকেবা বহুত্ববাদ, এটা তো আশা করে না।